আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুই কি ওই কাজ করেছিলে? বলবে আল্লাহ না না করছে, কিন্তু ঠিক, কিন্তু অস্বীকার করবে জবান দিয়া। আল্লাহ তাআলা বলবেন, যেহেতু তুই অস্বীকার করছস, জবান দিয়ে আর সাক্ষী নিব না, জবান দিয়ে আমি আল্লাহ সাক্ষী নিব না। আমি আল্লাহর এমন ক্ষমতা, আমি আল্লাহ যদি বাবা ছাড়া মা ছাড়া দুনিয়াতে আদম নবীকে পাঠাইতে পারেন, আমার আল্লাহ যদি বাবা ছাড়া মায়ের মাধ্যমে হযরতে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইতে পারেন, ওই আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাত দিয়া কথা বলানোর শক্তি আমার আল্লাহর আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান, এই মুহূর্তে তোর জবান বন্ধ হয়ে গেল, আর জবান দিয়া মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। উভয় হাত সাক্ষী দিবে, আল্লাহ গো, গান বাজনার জন্য ৫,০০০ খেয়েছিলাম, বাদ্যযন্ত্রের জন্য ৫,০০০ খেয়েছিলাম, ২ ঘরের জগরার জন্য ছোট ভাইয়ের কাছ থেকে ৫০০, বড় ভাইয়ের কাছ থেকে ১,০০০। আল্লাহ, ওই হাত দ্বারা টাকাটা রাত্রে বেলায় গনেছিলাম। আমি কনকনে শীতের মধ্যে চাদর গায়ে দিয়া আমি না ওই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলাম, আমার কাছে ঘুষের টাকাটা দিয়েছিল। ও আল্লাহ, ওই সময় তো আমি হাতকে বাধা দেওয়ার শক্তি দেও নাই, যদি দিতা অবশ্যই অবশ্যই আমি প্রতিবাদ করতাম। আল্লাহ, আজকে যেহেতু আমাকে শক্তি দিছ, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে হাত দ্বারা যত অন্যায় কাজ করেছে প্রত্যেকটা কথা হাত বলে দিবে, আর নাফরমান তাকায় তাকায় দেখবে, কোনো কথা বলার সাহস পাবে না। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ২ নম্বরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। উভয়ে পা সাক্ষী দিবে, আল্লাহ গো, গান বাজনায় যাইতে আমার বাবা বাধা দিয়েছিল, কিন্তু বাবারে ঘুম পাড়ায়া আমার মা গান বাজনায় যাইতে বাধা দিয়েছিল, মা আর বাবাকে ঘুম পাড়ায়া ওই 2টা পা দ্বারা হেঁটে হেঁটে গভীর রাত্রিতে মুখ বাইদা বাইদা গান বাজনায় গিয়েছিল, ওই পা দ্বারা হেঁটে হেঁটে। এমন যুবক আমাদের সমাজে আছে না? না, অনেক ফ্যামিলি তো ভালো আছে, বাবারে তুই গান বাজনায় যাইস না, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাপরে মা রে ঘুম পাড়াইয়া এ দেখা যায় দরজা খুইলা বাইরে দিয়ে তালা মাইরা চলে যায়, আবার ফজরের আগে তাহাজ্জুদের আগে চলে আসে। এমন ডিজিটাল মার্কা যুবক আমাদের দেশে আছে না নাই? ওই তো আমাদের হবিগঞ্জে চলতেছে ৩৬০ আউলিয়ার সঙ্গী নাসিরউদ্দিন সিপাহসালার মাজারে দেখা যায় কি পরিমাণ উরুস চলতেছে। বাবায় বাধা দিলে সন্তান দেখা যায় আমি আইসি টাউন থেকে, খালি আইসি টাউন থেকে, দেখা যায় টাউনও যাওয়ার কথা হইয়া গান বাজনায় যায়। আর আসার সময় হঠাৎ করে বিপদের সম্মুখীন হয়েছে, মানুষে বলতেছে তোমার সন্তান তো এরকমভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। বাবা বলে না না, আমার সন্তান তো ওই দিকে যাওয়ার কথা না, আমার সন্তান তো বাজারে গিয়েছে। না না, আমার সন্তান বাজারে গিয়েছে, আমার সন্তান ওই দিকে যাওয়ার কথা না। বারবার বলার পরে যখন এই ছবি তুইলা যখন পিকচার দেখানো হলো, তখন সন্তানকে চিনতে পারছে। আর বাবা হায় হায় করে, হায় রে আফসোস করে করে সন্তানের কাছে আসলো আর বলল, হায় রে কপাল পোড়া সন্তান, তুই সন্তান আমি বাবাকে ধোঁকা দিয়েছস, আল্লাহকে ধোঁকা দিতে পারস নাই। ও সন্তান, তোর মতন সন্তান আমার দরকার নাই। এমন সন্তানকে বিরত রাখা মা আর বাবার জন্য দরকার আছে না নাই? জুড়ে বলুন ঠিক না বেটে? এজন্য হাত আমার বিপক্ষে সাক্ষী দেওক, পা আমার বিপক্ষে সাক্ষী দেওক। আমরা কি চাই? আরো জোরে বলেন, আমরা কি চাই? হাত আমার পক্ষে সাক্ষী হোক, পা আমার পক্ষে সাক্ষী হোক, আমার জবান আমার পক্ষে সাক্ষী হোক। আমরা চাই কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়? নারায়ে তাকবীর। আওয়াজটা হইছে না? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। গান বাজনা যেখানে, এখানে আস্তে আস্তে হইবা চাচা সকল আমি বুঝি,
কারণ সুযোগে সন্ধানে যেমন লাগে তো মুখ বান্ধে যেমন লাগে, উচিত কথায় গুছিত ধরে, হয়তো আমার কথা বুঝতে সমস্যা হয়, আর বুঝতে থাকলে বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা। খৈন কিতা কেউ যায় না নি, চাচার বয়সী কেউ যায় না মনে হয়, সব পাক্কা মুসল্লি না, কিছু চাচা সকল যায়। চাচা যেমন যায় বাতিজাও যায়, ছেলেও যায়, এমনও অবস্থা হয় জানেননি, বাবাও গেছে গানো, সন্তানও গেছে গানো, বাবাও মুখ বান্ধা গেছে, সন্তানও মুখ বান্ধা গেছে, এখন বাবা আর ছেলে মুখামুখি হয়নি না, হয় না? হ্যাঁ, কথার কথা, বাবাও সিগারেট খায়, ছেলেও সিগারেট খায়, ছেলেও পাঠাইছে দোকানে, কয় আমার লাগে লই আয়, আমার কেউ দেখলে সমস্যা হইব, বাপেও পাঠাইছে, কয় কেউ দেখলে সমস্যা হইব, যা। দোকানদারে কয় চাহ বালা ব্যবসা চলছে রে বউ, বাপেও পাঠাইছে সিগারেটের লাগিয়া, ছেলেও পাঠাইছে সিগারেটের লাগিয়া। এরকম হয়নি না, হয় না? তো ওই গান বাজনাত গেছে, বাপও গেছে নিজে লুকাইয়া, সন্তানে যাতে না দেখে, আর সন্তানও গেছে বাপে যাতে না দেখে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এজন্য দোস্ত, যেই কথা থেকে গিয়েছিলাম, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো কাজে তাইকা মরতে পারলে তোমার জন্য ঘাস কান্না করবে, তোমার জন্য মাছ কান্না করবে, তোমার জন্য বৃক্ষলতা পাতা কান্না করবে, তোমার জন্য এলাকার মানুষ কান্না করবে, তোমার জন্য সমাজের মানুষ কান্না করবে, তোমার জন্য ঘরের মানুষ কান্না করবে। আর নাফরমানি মৃত্যু তোমার যদি হয়, তুমি কাঁদে কাঁদে দুনিয়া থেকে বিদায় হইবা, কান্না করতে করতে বিদায় হইবা। আর এলাকার মানুষ কইব, এর মতন একটা নষ্ট যে মরছে, আমার এলাকাটা শান্তি। এরকম মানুষ মনে হয় আপনাদের সমাজে আসেনি, মনে করুন সমাজের মানুষটা এরকম ভাবে। আমি জানি আমার কথায় আপনারা কষ্ট পায়, এমনও কিছু মানুষ আছে সামনে কয় ভাই সাহেব বালানি, খুব বালা বা, আমার কথা বুঝেননি, কয় ভাই সাহেব আপনি বালানি, হয় বাবা বাতিজা বালা আছি, অথবা ভাই বালা আছি। যখন একজন থেকে আরেকজন আড়াল হয়, তখন কি হয় জানেন, রে দুশ্মন, তুই যদি মরতে রে, তোর জ্বালায় এলাকার মানুষ আর কোনো শান্তিতে থাকতে পারে না। এমন জীবন গঠন করার আমাদের কোনো প্রয়োজন নাই। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে সবাই কাঁদবে, আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। এবার বলুন, এখান থেকে যদি বাড়ি যাওয়ার পথে, দিনের কাছ থেকে বাড়ি যাওয়ার পথে আমি মারা যাই, জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? আর যদি গান বাজনা থেকে আসার সময় মারা যায়, জাহান্নাম দিবেন কে? বলে হুজুর গান থেকে আইলে যে মারা গেলে যে জাহান্নামের এমন কোনো গ্যারান্টি আসেনি? হ্যাঁ, গ্যারান্টি 100% না হইলেও 99% দেওয়া যায়। কারণ এমন কথা আছে যেই কথার দ্বারা আপনার ঈমান চলে। আচ্ছা, ঈমান গ্রহণ করতে 7টা জিনিসের প্রয়োজন। আমরা সবাই পারি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিস বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হয়। কিন্তু ঈমান যাওয়ার সময় 7টা জিনিস লাগে না চাচা। ও আমার বন্ধু, আমার দোস্ত, তোমাকে পায়ে ধরে হাতে ধরে বলে যাই, তোমার ঈমান যাইতে 7টা জিনিসের প্রয়োজন হয় না। একটা জিনিস যদি চলে যায়, আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেলা। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি বেদিন বেঈমান হয়ে মারা গেলা, তোমার চাইতে কুকুরের দাম আছে, তোমার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? এমনও কিছু গান বাজনা আছে যেই গান বাজনার মধ্যে হয় যে কি আল্লাহর কোরআনে ভুল আছে। এমনও কথা আছে যেই কথার মধ্যে বলে, আপনাদেরই তো মানিকগঞ্জের লোকে বলেছিল যে আল্লাহর কথার আগা আর মাথার কোনো মিল। এমন কথা যে বলেছে তার কি ঈমান থাকতে পারে? এমন কথাকে যে সাপোর্ট করবে তার কি ঈমান থাকতে পারে? আজ তো এই কথাটা ভাইরাল হয়েছে, আর এই কথাটা তো আজ থেকে বলা হয় নাই, অনলাইনে দীর্ঘ অনেক দিন ধরে চলতেছে। এখন জনগণের চোখে পড়েছে, তো তার পাপ বালিয়ে এবার লাঞ্ছিত হয়েছে। কিন্তু এই কথাটা শুধুমাত্র সে একা বলে নাই, তার দলভুক্ত যারা ছিল সবাই বলেছে। আর যারা বলেছে এমনও লোক আছে মারা গেছে, আর মারা গেলে তার ঈমান নাই। ঈমানবিহীন ব্যক্তির জানাজা হতে পারে, ঈমানবিহীন ব্যক্তির জন্য দোয়া করতে পারো, আল মাগার কোনো সওয়াব, কোনো নেকি হবে। এমনও মানুষ আছে যেই মানুষটা মারা গেল কিন্তু তার ঈমান নাই। কি নাই? কিন্তু ঈমানটা কেমনে গেল?
কোন দিন কোন গানের মধ্যে যাওয়ার কারণে তার ইমানটা চলে গেল। আর একটু সহজ করে বলি, এমনও মানুষ আছে হিন্দুদের পূজার সময় গান হয়, তাদের মূর্তিরে সাজায় রাখে, এরকম আছে না নাই? তাদের পূজা তারা করবে, কোনো বাধা নাই, কিন্তু ওই জায়গায় আমাদের মুসলমান লোকেরা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? গিয়া হয় কিতা হয় রে বউ, রাত 12টার পরে যে গানটা হইছে খুব ভালো হইছে, হয়নি না? কয় না? কয় রে বউ, তোমরার মূর্তিটা গতবার দেখছিলাম 10 হাত, কিন্তু এবার যেভাবে সাজাইছো খুব ভালো লাগছে। আল্লাহর পয়গাম্বর বলেন, যদি এই কত সুন্দর, এত ভালো লাগছে, এটা যদি আমরার কেউ গাইতো রে বউ, মানে বুঝাইছে গীতা আমরার চাইতে তাদের এটার মূল্য বেশি। তার ইমান চলে গেল, ইমান চলে গেল। এটা তো হিন্দুদের কথা। আমাদের মুসলমানদের এমন কিছু কথা আছে যেই কথার দ্বারা আমাদের ইমান সকাল বিকাল চলে যাচ্ছে, সকাল বিকাল চলে যাচ্ছে। আর যাওয়ার কারণে আমি মারা গেলাম, আর আমি মারা যাওয়ার পরে আমার কাফন ফরাইয়া এলাকার মসজিদের ঈদগাহের মাঠে আমার জানাজাটা রাখা হয়। জানাজা খাটিয়াটা রাইকা কি বলা হয়, তাই কেমন আসলো? কইনি আপনার এলাকা? আরো জোরে কোন বলে কি বলে না? তাই কেমন ছিলেন? সবাই হয় জানে অথবা না জানে, বেটা জীবনে এলাকায় আইছে না, হঠাৎ করে জানা যায় শরীক হইছে, সেও আইসা বলে তাই অনেক ভালো আসলা, তাই অনেক ভালো আসলা। আমি বলবো তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ। ওই লোকটা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। হতে পারে মরার আগে যদি সে বেঈমান হইয়া মারা যায়, তুমি যে মিথ্যা সাক্ষী দিছ, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তুমি আল্লাহর দরবারে আল্লাহর আসামির কাঠগড়ে দাঁড় করে যাইবা। আবার আমাদের মন গড়া একটা ফতুয়া আছে, আমরা অনেকে কই 40 জনে কইলে তো আল্লাহ মাফ করে দেন। আমরা একটা কথা কই না, কই কিতা কই 40 জনে কইলে বলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ অত টেকাত পড়ছই, আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া তোমার ইমান চলে গেল। 40 জন কেন, 40 কেন, 40 কোটি কেন, পৃথিবীর সবাই যদি বলে ভালো আর আল্লাহর কাছে তুমি ভালো না হও, তাহলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? আর সবাই যদি খারাপ বলে, সবাই যদি নিকৃষ্ট বলে, সবাই যদি আমাকে এলাকা থেকে তাড়াইয়া দেয়, আর আমার আল্লাহ যদি আমাকে ভালো বলে, দুনিয়ার কারো কথার কোনো তোয়াক্কা নাই, আমার আল্লাহর কথার তোয়াক্কা আছে। আমার আল্লাহ আমাকে ভালোবাসলে আমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার।